সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা। রবি বা সূর্যের মধুর ও স্থির সহজাত সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি কাটাতে চায় রাজার মতো। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা এগিয়ে চলে। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেইটা কিন্তু সিংহ রাশির বেশ কিছু কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে এই সময়কালটির মধ্যেই মঙ্গল কিন্তু আপনার রাশি তথা সিংহ রাশির সাপেক্ষে সৃষ্টি করতে পারে রাজযোগটি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। এতদিন যাবৎ সিংহ রাশি বা লিও রাশির মানুষরা যে দুঃসময় পারাপার করে এসেছিলেন, সেক্ষেত্রে যে কাজেতেই পা রাখছিলেন সেক্ষেত্রে ভুগছিলেন অসফলতায়। কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই আপনারা যেন লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। এবার কিন্তু আপনারা প্রত্যেকটি কাজকর্মে জীবনে সহায়তা সহ সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটা কাটাতে চলেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চড়ার পথে জীবনের প্রতিটি পদক্ষেপে শনিদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর অবশ্যই পাবেন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের মূল কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি বা লিও রাশি। চলুন ফিরে আসা যাক আমাদের মূল কেন্দ্রবিন্দুতে। শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 30শে জুলাই, 31শে জুলাই এবং আগামী 1 আগস্ট পর্যন্ত সময়কালটির মধ্যে আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরতে চলেছে এবং আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা মূল পরিবর্তনটি আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশি বা লিও রাশির যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে জীবনটা যাচ্ছে এমনটা নয়, খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা কাটছে এমনটাও নয়। তবে সিংহ রাশি যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসছে তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এই সমস্ত সমস্যাগুলি কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে আগামী 1 আগস্টের মধ্যে। যেখানে মতের অমিল ছিল, মনের অমিল ছিল, বোঝাপড়ার তালের অমিল, সেই জায়গার সমস্যাগুলি, সেই জায়গার সম্পর্কগুলি আবার একবার সুন্দর এবং মধুর হতে চলেছে সিংহ রাশির জন্য। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, সিংহ লগ্নকে অনুমোদন করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েকদিন যাবৎ যদি আপনারা যে সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে এসেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতায় ভুগছিলেন। কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারও পড়েছেন।
ক্ষেত্রে দর্শক বন্ধুরা, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে সমগ্র আগস্ট মাসটির মধ্যে গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি কিন্তু আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দেবে। সিংহ রাশি ভালো, বিগত কয়েক মাস জুড়ে আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন, দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে, প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কি কি শুভ ফল প্রাপ্তি, কি কি শুভ ঘটনা আপনাদের জন্য ওয়েট করছে, সেই সমস্ত বিস্তারিত আজকে আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সিংহ রাশির ক্ষেত্রে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনাদের মানুষদের অর্থনৈতিক দিকটি একটা ডামাডোলের মুখে পড়েছে। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত আপনারা হয়ে গেছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের পরিমাপ আপনাদের জীবনে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন। সিংহ রাশির মানুষরা সম্পূর্ণরূপে যদি বলতেই হয় আর্থিক পরিস্থিতি কেমন হয়ে গেছে বলুন তো, আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। সেটা একমাত্র সিংহ রাশির মানুষরাই বুঝে গেছেন। যেমন ব্যবসা জায়গায় গেছেন, সেখানেও বাধা। কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে পেন্ডিং পড়ে রয়েছে টাকাটি দিনের পর দিন। এমনকি বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে এককভাবে দশমে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 1 আগস্ট 2025 থেকে সমগ্র অক্টোবর 2025 সময়কালটি জুড়েই সিংহ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাটি ফেস করেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠে যাবেন। এরই পাশাপাশি যারা ঋণের সাথে জর্জরিত, সেটা পারিবারিক কারণে হতে পারে, ব্যবসার প্রয়োজনে হতে পারে বা যে কোনো ঋণের জায়গায় এতটা পরিমাণে সংসারে কলহের সৃষ্টি হয়েছিল, সেগুলো কিন্তু মিটে যাবে। আপনারা কিন্তু এতটা পরিমাণে লোন নিয়েছিলেন, সেই লোনের পরিমাণ এবার মুকুব হতে চলেছে। তারই একটা শুভযোগ আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে। এরপর স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল, শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলার কারণে সমস্ত কিছু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 71% লোন আপনি মিটিয়ে দিতে সক্ষম হবেন আগামী 1 আগস্টের পরবর্তী সময়কালের মধ্যেই। যে পরিবর্তনটি আসছে সেটা হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বলতে পারেন বা সম্পর্কের জায়গায়। অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে একটা জমে থাকা কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা এগিয়েছিল আপনাদের পারিবারিক ক্ষেত্রে বা দাম্পত্যের জীবনে, বা এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন আর কিন্তু সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি করে চলবেন আপনার রাশি তথা সিংহ রাশির মানুষরা। এরপর কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার এবং সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে লিও রাশির মানুষদের ক্ষেত্রে সেটি হলো পরিবারগত দিক থেকে। আপনার রাশির পরিবারগত দিক থেকে বিশেষ করে চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয়ে থাকে। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, একটা অশান্তি, সেটা ভাই বোনের সঙ্গে, দাম্পত্যের জায়গায়, কি দাদা দিদিদের সঙ্গে বা কাজিনদের সঙ্গে একটা সম্পর্কের জায়গায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু সেই সম্পর্কের জায়গাগুলিতে
তো দিন ধরে যে বোঝা পড়ার অভাব, মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে দাদা দিদিদের সঙ্গে একটা সমস্যা লেগেই চলছিল, বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা অশান্তি শত্রুতা প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করছেন দুটি পরিবার। সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে আগামী 1 আগস্টের পরবর্তী সময়কালের মধ্যে। শেষ যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার রাশি সাপেক্ষে বেশ কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে দেখতে গেলে এটা কোনো পরিবর্তন নয়, এটা একটা সচেতনতা আপনাদের জানিয়ে যাব, যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্সের দিক থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে পারলে সেটা আপনার পক্ষে ভালো হবে। এছাড়া বেহিসাবি খাওয়া দাওয়া, রিচ খাবার দাবার থেকে একটু বিরত থাকবেন, না হলে আপনাদের পেটের সমস্যা বয়ে আনতে পারে। কি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, কোনো জায়গায় টাকা অগ্রিম করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় ব্যক্তিদের সঙ্গে আলোচনা আগে করবেন, তবেই কিন্তু করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 1 আগস্ট পর্যন্ত আপনাদের কিছুটা ডিস্টার্বনেস আর যাকে বলে মতবিরোধ কিছুটা চলতেই থাকবে। তবে 1 আগস্টের পর আপনাদের সেই সম্পর্কের জায়গাগুলি আবার একবার মজবুত এবং শক্ত এবং মধুর হবে। যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা এবং দাম্পত্যের জীবন খুবই সুখের মাধ্যমে আপনারা অতিবাহিত করে চলতে পারবেন।